সন্তুষ্ট। কারণটা হলো তাদের আল্লাহর ভয়ের ভেরি গোডাউন তাদের ভিতরে ছিল। এতটা তারা আল্লাহর পরিচয় জেনেছে, কোরআনকে তারা এতটাই জেনে বুঝে মেনে নিয়েছে। তারা কোরআনকে পেয়েছে, সঙ্গে সঙ্গে কোরআনকে মেনে নিয়েছে। এই কারণে তারা জয় হয়েছে। সৌদি আরব কেন্দ্রে দুবাই, কাতার, কুয়েত, ইরান, ইরাক যে জায়গাতে পা দিয়েছে সাহাবীরা সমস্ত সেই দেশগুলোকে জয় করেছে। তার মানে সাহাবীরা কোরআনকে পূর্ণাঙ্গভাবে মেনে নিয়েছে। এবারে দেখেন নবীজি বলছেন উম্মত, আর নবীজির সুন্নাতের কথা বলেছেন, তোমরা যদি আমার সুন্নাতকে যদি মেনে নাও তাহলে তোমাদেরকে কেউ মারতে পারবে না। এরা নিজে মুসলমান হয়ে, এরা নবীজির উম্মত হয়ে, এরা নবীজির উম্মত হয়ে, আল্লাহর বান্দা হয়ে নবীজির সুন্নাতে দাড়িটাকে কেন জবাই করে দেয়, রসুলের সুন্নাতটাকে যেন কেটে ফেলে দেয়। মুসলমান তুমি মনে রাখবে, তুমি যখন মারা যাবে নবীজির সুন্নাতটা তুমি কবরে নিয়ে যেতে পারলে না। কত হতভাগা বেঈমান মুসলমান এরা, দেখেন এদের চরিত্র কত খারাপ। দেখেন নবীজির সুন্নাতটাকে ছিলনো গেল, আর ছিলনের নাপিত তখন দাড়িটাকে কেটে কেটে নিচে ফেলে দিল। আর চারিদিকে যখন দাড়িটা পড়ে গেল, এই নাপিত সারাদিন রসুলের দাড়িটারে ওপরে সারাদিন তখন নাপিত পায়ে খুঁজতে আরম্ভ করলো। আর সারাদিন খোঁজার পর সন্ধ্যা নাগাদ যখন ঝাড়ু দিয়ে দিল ছিলনটার ঘরটাকে, একটা বস্তায় ভরে তার সুন্নাতের দাড়িটাকে নবীজির তখন ক্যাচড়া খানাতে ড্রেনে যখন ফেলে দিল। মুসলিম হোক আর অমুসলিম হোক, সেই ড্রেনে গিয়ে সেই দাড়ির উপরে পেশাব করে দেয়। হতভাগা বেঈমান মুসলমান, তোমার উপরে লাভ চলছে, তোমার উপরে মার চলছে, তোমাদেরকে পিস বানানো হচ্ছে। তোমরা বলছো আমাদেরকে কেন মারা হচ্ছে? তুমি তোমার নবীর উম্মত, তুমি তোমার নবীর উম্মত হয়ে কি করে তুমি দাড়িটাকে পেশাব করালে? তুমি যে এতটাই নবীজিকে দাড়িটাকে তুমি ব্যঙ্গ করলে। কথা মনে রাখো, আমার নবীজি বলছেন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আমার নবীজি বলছেন যে আমার সুন্নাতটাকে প্রত্যাখ্যান করবে সে আমারই যেন দলভুক্ত নয়। যে আমার সুন্নাতটাকে প্রত্যাখ্যান করবে সে যেন আমার যেন দলভুক্ত নয়। আজকে মুসলমান সমাজ কোরআনকে মানে না, সুন্নাতটাকে আরো জবাই করে ফেলে দেয়। এই কারণে মুসলমানদের প্রতি লাত চলছে। এই কারণে কাউকে দোষ দিবেন না। রসুলের সুন্নাতটাকে নিয়ে এরা ব্যঙ্গ করলো, নবীজির সুন্নাতটাকে নিয়ে এরা ব্যঙ্গ করলো। এই কারণে এদের অবস্থা এইরকম ভাবে একবারে খুব খারাপ সিচুয়েশন। মুসলিম আমরা বলি যে আমাদের ধর্ম হচ্ছে ইসলাম। আচ্ছা ভাই বলেন তো ইসলাম মানে কি? কথা বলেন, ইসলাম মানে কি? শান্তি? গ্রামে পাড়াতে মহল্লাতে আমাদের শান্তি আছে? নাই। কেন নাই? আমাদের এটা ভুল ধারণা যে ইসলাম মানে শান্তি। ধারণাটা ভুল, কিন্তু মানে ঠিক আছে। শান্তি এটা ঠিক আছে, শান্তি হচ্ছে না কেন? আরেকজন দার্শনিক তিনি বলছেন যে ইসলাম মানে শান্তি, কিন্তু 2 নম্বর আরেকটা আছে, সেটা হচ্ছে জানা। আচ্ছা আপনি ইসলামকে কিছুই জানেন না, তাহলে আপনি মানতে পারবেন? কথা বলছেন না কেন? ইসলাম না জানা থাকলে মানতে পারবেন? মানতে পারবেন না। তার মানে ইসলামকে জানা এটা আপনার জন্য ফরজ, একবারেই ফরজ। ফজর আজান দিচ্ছে, সালাতে যেমন চলে গেলেন এটা ফরজ, তেমন আপনার জন্য ইলম শিক্ষা করা এটাও আপনার জন্য ফরজ। তাহলে ইসলামকে জানা এটা আপনার ফরজ। আজকে আমরা ইসলাম তো জানি না, তো কি করে ইসলামকে যদি না জানা থাকে, আপনি যদি না জানেন তাহলে মানবেন কি করে? আর না মানলে শান্তি আসবে কি করে? এবার দেখেন ইসলাম মানে জানা। একটা উদাহরণস্বরূপ আপনাকে বলছি, দেখেন কলকাতার একজন অ্যাডভোকেট, কলকাতার একজন অ্যাডভোকেট উকিল, তিনি ছিলেন খ্রিস্টান, মুসলমান, মুসলিম হয়েছেন তিনি। কলকাতায় এসেছিলেন। কলকাতায় একটা গ্রাম আছে কলুটোলা গ্রাম, কলুটোলাতে তিনি এসেছিলেন জমাতে, যেমন জমাত মসজিদে জমাত। এই জমাতে যখন এসেছিলেন রমজান মাসে,
মসজিদের ভিতরে বসে আছেন আর রমজান মাসে বৈকাল টাইমে আসরে সালাত আদায় করে একটু ঘোরাঘুরি করে দেখতে যাই শহরগুলো। তো দেখছেন কলুটালা গ্রামটা সব মুসলিম, সবই মুসলিম। আর সেই মুসলমানের ছেলেরা চা খাচ্ছে দিনের বেলাতে, লুডু খেলছে, ক্যারাম বোর্ড খেলছে, এরা মুসলমানের ছেলে। এক ভকেট দেখে মাথা নষ্ট হয়ে গেল, আরে মুসলমানদের গ্রামে আমি এসেছি আর তারা ক্যারাম বোর্ড খেলছে, তারা লটারি কাটছে, চা খাচ্ছে, এটা কি করে হয়? সেই এক ভকেটারের মাথা কিন্তু চঞ্চলময় হয়ে গেল। আর হলো তো হলো কি, তখন মসজিদে এসে শুয়ে আছে, খুব চিন্তা, গভীর চিন্তাতে পড়ে আছে। তখন একজন আলেম গিয়ে বলছে, এক ভকেটার সাহেব আপনার শরীর অসুস্থ, কি হয়েছে আপনাকে? তিনি বলছেন যে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো যে আমরা নতুন মুসলমান, তাই আমাদের উপরে সিয়াম আর সালাত ফরজ, আর যারা পুরাতন মুসলমান তাদের উপরে কি সালাত সিয়াম ফরজ নয়? তার প্রশ্নটা ঠিক না ভুল? কি বলছেন আপনারা? তার প্রশ্নটা ঠিক না ভুল? তার প্রশ্নটা ঠিক। বর্তমান এরকম সিচুয়েশন হয়েছে যে মুসলমান, জন্মগত মুসলমান সালাত আদায় করে না, রোজা রাখে না। তখন এক ভকেটারকে একজন আলিম বলছেন, ও এক ভকেটার সাহেব, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। একজন আলিম জ্ঞানী মানুষ এক ভকেটারকে উত্তর দিচ্ছেন, বলছেন, ও এক ভকেটার, যারা দিনের সময় চা খাচ্ছিল, সিয়াম পালন করে নাই, সিয়াম পালন করে না, সালাত আদায় করে না, এরা হলো বাই চান্স মুসলমান। আর আপনি হলেন বাই চয়েস মুসলমান। আপনি ছিলেন খ্রিস্টান, আপনি ইসলামকে জেনে জেনে এতটাই জেনেছে, সত্যটাকে আপনি বুঝতে পেরেছেন, আর ইসলাম ধর্মকে আপনি চয়েস করে ধর্ম গ্রহণ করেছেন। আপনি হলেন বাই চয়েস মুসলমান, আর ওরা হলো বাই চান্স মুসলমান। এরা বাই চান্স হয়ে গিয়েছে, ওর আব্বা ছিল মুসলমান, ওর দাদা ছিল মুসলমান, ওর 14 গোষ্ঠী মুসলমান, তাই ওরা নামের মুসলমান। এরা বাই চান্স মুসলমান, এরা শুধু নামের মুসলমান। এদের নাম আব্দুল গাফফার, আব্দুল্লাহ। কথা মনে রাখবেন, একটি হাদিস, মিশকাত শরীফের হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আল্লাহর নবী বলেছেন, ইউশাকু আইয়াতি আলান নাসি জামানুন, আল্লাহ নবী বলেছেন, এমন একটা জামানা আসবে রে, এমন একটা যুগ আসবে, এমন একটা জামানা আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামটা থাকবে কিন্তু নামের, ইসলামটা শুধু থাকবে এটা নামের। তার মানে এরা আধারে মুসলমান, এরা ভোটারে মুসলমান, এদের সার্টিফিকেটে মুসলমান, এদের রেশন কার্ডে এরা মুসলমান, কিন্তু এরা নাম লেখা আছে আধার কার্ডে, রেশন কার্ডে, জন্ম সার্টিফিকেটে আব্দুর রহমান, পিতার নাম আব্দুল্লাহ। তার মানে এরা নামে মুসলমান, কিন্তু এরা আল্লাহর খাতাতে এরা বেঈমান। এজন্য এরা জন্মগত মুসলমান, এরা সিয়াম সালাত আদায় করে না, এরা কোনোদিন সাকসেসফুল হতে পারে না, এরা এই নামের মুসলমান। এই কারণে এদের প্রতি জুলুম, অত্যাচার, নিপীড়ন চলছে। আর কেন মুসলিমদের প্রতি জুলুম অত্যাচার? আর একটা আয়াত আপনাকে বলছি, সেই আয়াতটা হলো কোরআনে সূরা বাকারার 208 নম্বর আয়াত। সূরা বাকারা 208 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও, তোমরা ইসলামের ভিতরে পূর্ণভাবে অন্তর্ভুক্ত হয়ে যাও। আজকে আমরা পূর্ণাঙ্গভাবে মুসলমান যেন ঢুকতে পারেনি। কেউ দাড়িটা ছেড়েছে, কেউ নামটা লিখেছে আব্দুর রহমান,
মুসলমান সে পশ্চিম কালেও 5 ওয়াক্তের নামাজ পড়ে না। কেউ আছে আটকি খাটকি 360কে 8 দিনে জুমাতে যাবে, আর খাটিয়াতে যখন লাশ যাবে, কবরস্থানে গিয়ে সে জানাজার সালাত আদায় করবে। আর 360কে 360 দিনে এই 2টা ঈদ হবে, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। এই 2টা ঈদে তারা সালাত আদায় করতে যাবে। এরা যেমন 8 দিনে গেল, এরা যেমন খাটিয়াতে কবরস্থানে গেল, এরা যেমন ঈদের দিনে 2টা ঈদে গেল, এরা পূর্ণাঙ্গ মুসলমান নাই। যারা এরকমটা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে বলেছেন, যারা আমার কিছু অংশকে মেনে নেবে আর কিছু অংশকে ছেড়ে দিবে, এদেরও কঠিন শাস্তি রয়েছে। এর প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা বাকারার 85 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, যারা অর্ধেকটাকে মেনে নেবে আর অর্ধেকটাকে ছেড়ে দেবে, তাদের কঠিন শাস্তি পৃথিবীতেই রয়েছে। এর প্রমাণ আল্লাহ বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। যারা কিছু অংশকে মেনে নেবে, কিছু অংশকে ছেড়ে দেবে, ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম। যারা এরকমটা করবে, ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। এদের দুনিয়াতে দুর্গতি ছাড়া এদের কিছুই নাই, এদের দুনিয়াতে দুর্গতি ছাড়া এদের কিছুই হবে না। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব। দুনিয়াতে এদের শাস্তি রয়েছে এটাই নয়, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব। এদের কিয়ামতের দিনও তাদের শাস্তি রয়েছে, কিয়ামতের দিনও এদের শাস্তি রয়েছে, কঠিন শাস্তি। যেমন আপনাকে বলছি কেমন শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে পরিপূর্ণভাবে ইসলামে পূর্ণভাবে দাখিল হতে বলেছে। আর আজকে আমরা ছুঁয়ে থাকা মুসলমান, শুধু হালকা ছুঁয়ে আছে। যেমন উদাহরণ আপনাকে দিচ্ছি, দেখেন মাঠে চাষ করছেন, আর একটা মেশিন রাখা ঘর আছে তো, আর আপনি বৃষ্টির সময় যদি ওই ঘরে যদি পূর্ণাঙ্গ ভাবে যদি না ঢোকেন, তাহলে আপনি বর্ষা থেকে বাঁচতে পারবেন? আর যদি আপনি এরকম ভাবে দেওয়ালটাকে যদি ছুঁয়ে থাকেন, কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। ওই রকম আজকে আমরা শুধু ইসলামটাকে ছুঁয়ে আছি। কেমন ছুঁয়ে আছি? একটা ঘটনা আপনাকে বলছি। মসজিদে ইমাম রাখতে হবে, মসজিদে ইমাম রাখতে হবে। ইমাম মসজিদে যে হবে যেন যোগ্যতাপূর্ণ ইমাম হয়, যোগ্যতাপূর্ণ। এই জন্য আপনি একজন ইমাম রাখতে গিয়ে দেখছেন যে কারি আছে কিনা, হাফেজ আছে কিনা, মাওলানা আছে কিনা, এটা দেখছেন। তার মানে এখানে আপনি ইসলামটাকে বুঝছেন।